প্রীতম হাসানের জীবনটা যেন এক রঙিন গল্প। গানের ঘ্রাণে যার শৈশব কেটেছে সেই ছেলেটাই আজকের দিনের অন্যতম জনপ্রিয় গায়ক, সুরকার, অভিনেতা। তার গল্পটা শুধু একজন শিল্পীর নয়, এটা একজন ছেলের গল্প যার বাবা ছিলেন বাংলার এক কিংবদন্তি সঙ্গীত শিল্পী খালিদ হাসান মিলু। একটা সময় যিনি আধুনিক বাংলা গানে একাই রাজা ছিলেন। বাবার গানে ঘুমিয়ে পড়তেন যিনি, আজ সেই ছেলেটাই নতুন প্রজন্মের হৃদয়ে দোলা দেওয়া গানের নির্মাতা। খালিদ হাসান মিলুর গান মানেই ছিল আবেগের এক অন্যরকম ভাষা। অনেক সাধনার পরে আমি পেয়েছি তোমায়, সজনী আমি তোমায় ভুলিনি, এমন আরো অসংখ্য গান আজও মানুষ গুনগুন করে। পুরস্কার পেয়েছেন, সম্মান পেয়েছেন, কিন্তু তার সবচেয়ে বড় প্রাপ্তি ছিল তার সন্তানদের গান ভালোবাসা। মিলুর বড় ছেলে প্রতীক হাসান বাবার মতোই সুরের জগতে হেঁটেছেন। বেশ কিছু আধুনিক ও রোমান্টিক গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনিও। তবে প্রীতমের গল্পটা একটু আলাদা। তিনি শুধু গান করেন না, গান নিয়ে খেলে বেড়ান। তার প্রতিটি গানে একটা মজা থাকে, একরকম টুইস্ট যা শ্রোতাদের চমকে দেয়। 700 টাকা, গার্লফ্রেন্ডের বিয়ে, লোকাল বাস, জাদুকর, প্রতিটি গান যেন এক একটা ছোট গল্প যার ভেতরে হাসি আছে, কান্না আছে, আবার সমসাময়িক সমাজ ব্যবস্থাও আছে। প্রীতমের একটা বড় শক্তি হলো তার স্টাইল। তিনি নিজের গান লেখেন, সুর করেন, নিজেই গান করেন, তার প্রযোজনাও করেন নিজের মতো করে। শুধু তাই নয়, নাটকেও অভিনয় করেছেন। আড়াল সিনেমার মাধ্যমে বড় পর্দাতেও অভিষেক ঘটেছে তার। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কারও পান। তার গান, ভিডিও মানেই ভিন্ন কিছু, চোখে লাগে, কানে বাজে, মনে গেঁথে যায়। আর হ্যাঁ, তার ব্যক্তিগত জীবনেও একটা মিষ্টি টুইস্ট আছে। তিনি বিয়ে করেছেন শেহতাজ মনিরা হামিশকে, যিনি নিজেও একজন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। দুজনের প্রথম পরিচয় জাদুকর গানটি সেটে। তারপর ধীরে ধীরে সেই পরিচয় গড়ে বন্ধুত্বে, প্রেমে এবং অবশেষে 2022 সালে তা পরিণতি পায় বিয়েতে। এই জুটিকে অনেকেই বলেন আর্টিস্টিক কাপল। প্রীতম হাসান আজ যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা কোনো হুট করে পাওয়া সাফল্য নয়। এটা এক সুরেলা অধিকারের ফল, যেটা এসেছে তার বাবার কাছ থেকে, যেটা তিনি নিজ হাতে গড়ে তুলেছেন তার মেধা আর সাহস দিয়ে। তার গান মানেই নতুন কিছু, একটু ভিন্ন কিছু, আর হয়তো এটাই তার আসল পরিচয়। তিনি ঠিক নিয়ম মেনে গায়ক নন, তিনি নিজের ছন্দে চলা একজন শিল্পী। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।